হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ক্লাস 10-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার জীবন বিজ্ঞানের মডেল সেট 4 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই বিভাগ ক। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পন্ন করে লেখো। প্রদত্ত কোনটি ট্রপিক চলনের বৈশিষ্ট্য তা নির্বাচন করো। উত্তর হবে কি অপশন ক। উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত নির্দিষ্ট উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্রচলন। পরের প্রশ্ন কি আছে? প্রদত্ত বাক্যগুলি পড়ো ও সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে উত্তর কি হবে? অপশন খ। বক্তব্য 1 সত্য ও বক্তব্য 2 মিথ্যা। বক্তব্য 1 কি ছিল? এলএইচ পুরুষদের শুক্রাশয় এর লেডিগের কোষ থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। আর বক্তব্য 2 কি আছে? গ্লুকাগন হরমোন গ্লাইকোজেনেসিস পদ্ধতির দ্বারা অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে। এবার দেখিনি পরের প্রশ্ন কি আছে? দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হলো অপশন গ হাইপোথ্যালামাস। পরের প্রশ্ন কি আছে? মানব দৃষ্টির যে ত্রুটির জন্য প্রতিবিম্ব রেটিনার পেছনে গঠিত হয় তা হলো অপশন ঘ হাইপারমেট্রোপিয়া। পরের প্রশ্ন কি আছে? প্রদত্ত কোন জোটটি সঠিক নয়? উত্তর হবে কি অপশন গ অ্যাবডাক্টর পেশি ট্রাইসেপস। পরের প্রশ্নে কি আছে? তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিডদ্বয়কে আলাদা হতে দেখলে। দশাটি হলো অপশন গ অ্যানাফেজ। চলো এবার পরের প্রশ্ন কি আছে? কোষ চক্রের দশাগুলির পর্যায়ক্রম হলো অপশন ক। পরের প্রশ্ন কি আছে? ক্রোমোজোমের প্রান্তদ্বয়ের নাম হলো অপশন গ টেলোমিয়ার। চলো এবার দেখে নিই বিভাগ খ। 11টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। টমেটোর রসে ড্যাশ হরমোন অধিক পাওয়া যায়। উত্তর হবে কি অক্সিন। পরের প্রশ্ন কি আছে? ক্রিকেট খেলায় আম্পায়ার ওয়াইডের নির্দেশ দিলেন। এক্ষেত্রে তার হাতের সঞ্চালন ড্যাশ প্রক্রিয়ার সঙ্গে জড়িত। উত্তর হবে কি অ্যাবডাকশন। পরের প্রশ্ন কি আছে? দুটি ড্যাশ ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার ঘটে। উত্তর হবে কি নন সিস্টার। এরপরে কি আছে? নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। কবিতা মুখস্থ বলা এক ধরনের সহজাত প্রতিবর্তক ক্রিয়া। এটা হবে মিথ্যা। পরের প্রশ্নে কি আছে? মানুষের জনন কোষে অবস্থিত অটোজোমের সংখ্যা হলো 44টি। এটা হবে মিথ্যা। পরের প্রশ্নে কি আছে? অ্যাসিটাইল কোলিন একটি নিউরোট্রান্সমিটারের উদাহরণ। এটা হবে সত্য। এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলানো। মেনিনজেস এটা হবে কি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরের আবরণ। ডিএনএ অণুর ঘন কুণ্ডলী। এটা হবে কি ক্রোমোজোম। অ্যাডেনিন এটা হবে কি ডিএনএ ও আরএনএ উভয় অণুতে উপস্থিত N2 বেস। চলো এবারে দেখে নি। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। কোন হরমোন বিদীর্ণ ডিম্বথলিকে পিত্তগ্রন্থি নামক অস্থায়ী অন্তঃক্ষরা গ্রন্থিতে পরিণত করে এবং ওই গ্রন্থি থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে প্রয়োজনীয় উদ্দীপনা যোগায়? উত্তর হবে কি এলএইচ। পরের প্রশ্ন কি আছে? মাইটোসিস ভ্রূণমূল ড্যাশ রেণু মাতৃকোষ। উত্তর হবে কি মিওসিস। চলো এবার দেখে নি বিভাগ গ। নিচের 6টি প্রশ্নের মধ্যে 4টি প্রশ্নের উত্তর 2-3টি বাক্যে লেখো। উদ্ভিদের প্রকরণ চলন কি? উদাহরণ দাও। দেখে নাও উত্তরটা তোমরা। প্রকরণ চলন বা রসস্ফীতিজনিত চলন কাকে বলে এবং উদাহরণ দেখে নাও ভালো করে একটু। এইটুকু লিখবে। চলে এবারে পরের প্রশ্ন কি আছে? জিব্বেরেলিন হরমোন কিভাবে বীজের অঙ্কুরোদ্গম ঘটায় ও উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করে? প্রথমে দেখে নাও দৈর্ঘ্য বৃদ্ধি, এখান থেকে এইটুকু লিখবে। পরে দেখে নাও বীজের অঙ্কুরোদ্গম, এখান থেকে এইটুকু লিখবে। ভালো করে একটু দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? মায়োপিয়ার কারণ ও তা সংশোধনের উপায় ব্যাখ্যা করো। প্রথমে দেখে নাও মায়োপিয়া রোগের কারণ, এখান থেকে এইটুকু লিখবে। এরপরে নিচে আছে দেখে নাও প্রতিকার, এখান থেকে এইটুকু লিখবে।
চলো এবার পরের প্রশ্ন কি আছে, সহজাত বা জন্মগত প্রতিবর্ত ক্রিয়া ও অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে প্রদত্ত যে কোনো দুটি বিষয়ের মধ্যে পার্থক্য নির্দেশ করো। না উত্তরটা তোমরা, সহজাত প্রতিবর্ত ক্রিয়া ও অর্জিত প্রতিবর্ত ক্রিয়া, ভালো করে একটু দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে, কোষ চক্রের কোন দশাকে দ্বিত্বকরণ দশা বলে? এই দশার একটি বৈশিষ্ট্য লেখো। দেখে নাও উত্তরটা তোমরা। এস দশাকে দ্বিতত্বকরণ দশা বলা হয়, তার বৈশিষ্ট্য এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, প্রোফেজ এবং টেলোফেজের ক্ষেত্রে বিপরীতধর্মী পরিবর্তন ঘটে, এইরূপ দুটি বিপরীতধর্মী পরিবর্তন লেখো। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।